গল্পের শুরুতে আমরা দেখি রাস্তায় চলতে থাকা দুটি বাস। সেই বাসে অনেক যাত্রী ছিল, সবাই ক্লাসে যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম মিৎসুকো। দেখতে সে খুবই মিষ্টি। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি কি সবসময় লিখতে থাকো? এইভাবে নোট বানিয়ে কি লাভ? দেখো সবাই মজা করছে, তুমি কেন না? এই কথা বলে তার এক বন্ধু নোটবুকটা ছিনিয়ে নেয়। এতে তার কলম নিচে পড়ে যায়। মিৎসুকো কলম তুলতে নিচে ঝুঁকতে হঠাৎ খুব দ্রুত গতিতে কিছু একটা এসে পুরো বাসটাকে মাঝখান থেকে কেটে দেয়। শুধু সেই বাসেই নয়, দুইটি বাসই মাঝ বরাবর কেটে যায়। ফলে বাসের সব মেয়ে দুই টুকরো হয়ে যায়। মিৎসুকো যখন উঠে দাঁড়ায় তখন চারপাশে দেখে সে স্তম্ভিত হয়ে যায়। এ কি হয়ে গেল? সে বেঁচে যায় শুধু এই কারণে যে সে নিচে ঝুঁকেছিল। ভয়ে সে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। তখন জানা যায় ওই সব কিছু কাটছে আসলে এক অদৃশ্য শক্তি, প্রচন্ড বাতাস। সেই বাতাস একবার মিৎসুকোর পেছনেও লাগে। মিৎসুকো চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। সামনে সে আরো চারজন মেয়েকে দেখে এবং তাদের নিচু হতে বলে, কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। বাতাস তাদের ও মাঝখান থেকে কেটে দেয়। তবে মিৎসুকো একজন মেয়েকে বাঁচাতে পারছিল। এরপর তারা সাইকেল চালিয়ে যাওয়ার কিছু মেয়ে দেখতে পায়। মিৎসুকো তাদেরও বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সে অদৃশ্য শক্তি তাদের সাথে একই ঘটনা ঘটায়। যে মেয়েটিকে সে একটু আগে বাঁচিয়েছিল সেও এই সময়ে মারা যায়। এগুলো দেখে মিৎসুকো ভয়ে পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকে। সামনে গিয়ে যখন সে একটি নদীর কাছে পৌঁছায় তখন দেখে নদীতে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সবাই সেই অদৃশ্য বাতাসে কাটা। সেখান থেকে সে একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের পোশাক বদলে ফেলে। পরের দৃশ্য দেখা যায়, হাঁটতে হাঁটতে মিৎসুকো একটি স্কুলে পৌঁছে যায়। সেখানে অনেক ছাত্রী ছিল, কিন্তু তাদের ইউনিফর্ম তার ইউনিফর্ম থেকে আলাদা। মনে হচ্ছিল সে এই স্কুলের ছাত্রী নয়। ঠিক তখন এক মেয়ে তার কাছে আসে, জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? দেখা যায় সে নাকি মিৎসুকোর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তার কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে গভীর ধাক্কায় ছিল। এখানে বোঝা যায় মিৎসুকো আর তার সেই বন্ধু একে অপরকে খুব ভালোবাসে। হঠাৎ আবার জোরে বাতাস বইতে শুরু করে। মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। তার বন্ধু কিছুই বুঝতে পারে না এবং জিজ্ঞেস করে কেন সে এত কাঁপছে, এত ভয় পাচ্ছে। তখন মিৎসুকো সব খুলে বলে কিভাবে এক ঝাপসা বাতাস এসে তার স্কুলের সব ছাত্রীকে কেটে দিয়েছে। এটা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে গিয়ে তার হাত বাইরে বের করতে বলে। মনে হয় এটা শুধু বাতাস আর কিছু নয়। এখানে মিৎসুকোর হৃদয়ে একটু শান্তি আসে আর তার মনে হয় হয়তো এটা শুধু আমার স্বপ্নই হতে পারে। এরপর মিৎসুকো বেস্ট ফ্রেন্ড তার আরো দুইজন বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। চারজন যখন ক্লাসের বাইরে বেরোতে যাবে ঠিক তখনই তাদের টিচার এসে পড়েন এবং তাদের দেখে ফেলেন, কিন্তু তারা চারজনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটি লোকের কাছে পৌঁছে। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার স্বপ্নের কথা অন্য দুজন বন্ধুকেও বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে, হতে পারে এটা সত্যি, যেমন মিরর ওয়ার্ল্ড থাকে যেখানে এই দুনিয়ার সবকিছু উল্টো হয়। এটা বলে সে লেকে একটি পাথর ছুঁড়ে দেয় এবং বলে, দেখো আমি এখানে পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি। হঠাৎ সেই লেক থেকে একটি কুমির বেরিয়ে এসে এক মেয়েকে খেয়ে ফেলে। তখন সেই মেয়ে বলে, দেখছো আমি বলেছিলাম না এই দুনিয়ায় যা ঘটে অন্য দুনিয়ায় তা একেবারেই ঘটে না, আর এখানে যা হচ্ছে ওখানে তা হতে পারে না।
তাই ওকে এই দুনিয়ায় কুমির খেয়েছে। আর ওখানে দেখো সে একদম নিরাপদ। লেকের পাশে একটি বিছানা দেখা যায়। চারজন সেই বিছানার বালিশ নিয়ে খেলতে থাকে। তখন দূর থেকে দুই মেয়ে তাদের দেখছিল। তাদের একজন ছিল ব্রাইডাল সাজে, কারণ তারা দুইজন একে অপরকে বিয়ে করেছে। এরপর এক ফ্রেন্ড বলে, তোমাদের এমন কিছু করতে হবে যা এই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য আগেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা সেটা বদলাতেও পারি। তারপর সবাই স্কুলে ফিরে আসে এবং পরের লেকচার নিতে ক্লাসে যায়। তখন মিৎসুকো দেখে তার পাশে একটি বালিশ পড়ে আছে। সে যখন বালিশটি তুলতে নিচে ঝুঁকে, ঠিক তখনই তার টিচার পুরো ক্লাসের বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। মিৎসুকে বালিশ তুলে উপরে তাকাতেই দেখে ক্লাসের সব মেয়েই মারা গেছে, আর সে আবারও বেঁচে গেছে, যেমন আগেও তার স্বপ্নে বেঁচে গিয়েছিল। টিচার তার কাছে এসে বলে, তোমার সাহস কি করে হলো এই ক্লাস বন্ধ করার? তোমার মৃত্যুও নিশ্চিত। ঠিক তখনই আরো দুই মেয়ে এসে মিৎসুকোকে বাঁচিয়ে ফেলানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন টিচার এসে তাদের দুজনকেই মেরে ফেলে। যে কজন স্টুডেন্ট বেঁচে ছিল, মিৎসুকো তাদের নিয়ে বাইরে দৌড়াতে থাকে, কিন্তু স্কুলের সব টিচার তাদের উপর গুলি চালাতে শুরু করে। বাইরে বেরোতে হাওয়া যেন তাদের কেটে ফেলে। আবারও মিৎসুকো একা হয়ে যায়। সে দৌড়ে বীরের এলাকা পেরিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সব ঘটনা বলতে থাকে। তার কথা শুনে এক পুলিশ মেয়ে বলে, কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরনি। তারপর সে তার সামনে একটি আয়না ধরে। মিৎসুকো আয়নায় নিজেকে দেখে বুঝতে পারে সে পুরো বদলে গেছে, আর লোকেরা তাকে মিৎসুকো বলে ডাকছে না, অন্য এক নামে ডাকছে। এখানে জানা যায় তার বিয়ে হতে চলেছিল। সেই পুলিশ অফিসারে তাকে বিয়ের জন্য নিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে অভিনন্দন জানাতে থাকে। তারা সবাই যখন তাকে নিয়ে চার্চে পৌঁছায়, মিৎসুকো দেখে তার বেস্ট ফ্রেন্ডও সেখানে আছে। মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে? তখন তার বন্ধু বলে, এখন চুপ থাকো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি। আমি যেমন বলি তুমি তেমনই করো। এটা বলে সে তাকে বিয়ের পোশাক পরিয়ে সামনে যেতে বলে। মিৎসুকো যখন বিয়ের অনুষ্ঠানের দিকে এগোয়, চারপাশে সব মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে মারতে শুরু করে। এরপর মিৎসুকো সামনে এগিয়ে গেলে দেখে পরের জায়গায় একটি কফিনে রাখা। কফিন খোলা হলে ভেতর থেকে একটি বড় শূকর বেরিয়ে আসে। এটা দেখে মিৎসুকো ভয়ে কাঁপতে থাকে এবং ভাঙা বোতল দিয়ে সেটাকে আক্রমণ করে। এরপর মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে দৌড়ে বেরিয়ে যায়। গেটের কাছে দুজন মেয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাদের মেরে ফেলে। এদিকে মিৎসুকো অন্যদিকে দৌড়াতে থাকে, কারণ এখন তার মনে হচ্ছিল তার সঙ্গে খুবই অদ্ভুত কিছু ঘটেছে। আর ও সামনে এগিয়ে একটি আয়নায় নিজেকে দেখে সে আবারও বদলে গেছে। এবার সে এমন এক জায়গায় আছে যেখানে দৌড় প্রতিযোগিতা চলছে। কিছু মেয়ে এসে তাকে বলে, তুমি তো খুব ভালো রানার, দাঁড়িয়ে আছো কেন? দৌড়াও। সে দৌড় শুরু করতে নিজের মধ্যে প্রচন্ড শক্তি অনুভব করে এবং জেতার জন্য সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে তার সেই বন্ধুদেরও দেখতে পায় যারা কিছুক্ষণ আগে স্কুলে মারা গিয়েছিল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও সেখানে এসে যায়। তারা লক্ষ্য করে সেই শূকর আর চার্চের মহিলারা তাদের দিকে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে তাকে বলে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। দৌড়াতে দৌড়াতে মিৎসুকো এক অন্ধকার নির্জন জায়গায় পৌঁছায়। সেখানে কিছু ইউনিফর্ম পরা ছাত্রী দেখা যায়। তারা বলে, আমরা সবাই মৃত, তোমাকেও মেরে ফেলবো। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড এসে সেই মেয়েটিকে মেরে মিৎসুকোকে নিয়ে পালায়। তার বেস্ট ফ্রেন্ড তাকে নিজের নাম জোরে জোরে ডাকতে
বলে। মিৎসুকো নিজের নাম বারবার বলতে থাকে আর তাতে সে নিজের আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড নিজের হাত দিয়ে বলে, দেখো আমার হাতে যে তার লাগানো আছে, দয়া করে এটা টেনে বের করে দাও যাতে আমি এই দুনিয়া থেকে মুক্তি পেতে পারি। কিন্তু মিৎসুকো ভয় পাচ্ছিল তার টানলে যদি সে মরে যায়। সে তার বন্ধুকে খুব ভালোবাসতো, তাই করতে চাইছিল না, কিন্তু বারবার অনুরোধে সে শেষ পর্যন্ত তারগুলো টেনে বের করে। তার বের করতে তার বেস্ট ফ্রেন্ডের দেহ দুই ভাগ হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকো একটি গেট দেখতে পায়। সেই দরজা পেরিয়ে বাইরে বেরোতেই সে দেখে সে এখন পুরুষদের এক জগতে এসে পৌঁছেছে। সেখানে তার পোস্টারও লাগানো ছিল। কিছু ছেলে সেই পোস্টারে দেখছিল। তখন এক ছেলে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে এসে গেছো। এটা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর জ্ঞান ফেরার পর সে সামনে এগোয়। তখন সে দেখে এক বৃদ্ধ মানুষ একটি গেম খেলছে। তার সেই গেমের মধ্যে মিৎসুকো ঠিক সেই চরিত্রে দেখা যাচ্ছে যেটাতে সে এখন আছে। মিৎসুকো দেখে বৃদ্ধটিকে বলতে শুরু করে, এই গেমটা আমি বানিয়েছি আর তোমাদের সবাইকে আমি নিয়ন্ত্রণ করছি। তুমি তো অনেক আগে মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করছি। এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারে সবকিছু আসলে একটি গেম। তখন তার মনে হয় হয়তো সে এখনো নিজের আসল দুনিয়ায় ফিরে যেতে পারে। ঠিক তখনই একজন লোক এসে তাকে ডাকতে থাকে আর বৃদ্ধটি তাকে বলে, শেষ লেভেলটা সম্পূর্ণ করো। মিৎসুকো সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ তার বন্ধুর কথা মনে পড়ে। যদি আমরা এই দুনিয়ার এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব, তাহলে তুমি এই গেম থেকে বেরিয়ে যেতে পারবে। এই কথা মনে পড়তে সে লোকটির গলা চেপে ধরে বলে, আমাদের নিয়ে গেম খেলা বন্ধ করো। তারপর সে বৃদ্ধের লাঠি তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এর ফলে তার মৃত্যু হয়। এদিকে দেখা যায় বৃদ্ধ মানুষটি কল্পনাও করতে পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে। এর সাথে সাথে তার ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। গেমের দুনিয়ায় সে মারা গেলেও আসল দুনিয়ায় সে এখনো বেঁচে ছিল। পরে দেখানো হয় মিৎসুকো অন্য চরিত্রগুলোও কোনো না কোনো ভাবে নিজেদের শেষ করে ফেলে আর তারা আর গেমের অংশ থাকে না। দৃশ্যে দেখা যায় মিৎসুকো বরফের ঢাকা এক জায়গায় শুয়ে আছে। সে এখন নিজের বাস্তব দুনিয়ায় ফিরে এসেছে। আর এখানেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পের সমাপ্তি। এমন আরো মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। ধন্যবাদ।